এক মুহূর্ত বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ হয়েছে নি? দোয়া করবি, নির্বাচনের দরকার নেই। আতুডা আল্লাহ হুম্মা ইন্না নাউযু বিকা মিনাল নির্বাচন। জানলে আসেন না থাক। আমি চাইতেছি আর হয় 800 ডক্টর ইউনূস সাহেবের দিয়ে দিই। হেবটা চালাক ফাইন মানুষ। রিজার্ভে হাত না দিয়েও 3 মাসে $5 বিলিয়ন ঋণ সুদছে। কোন মা এই ফলা জন্ম দিল, সে মাকে আল্লাহ কবুল করুক, সে বাপকে আল্লাহ কবুল করুক। এই হচ্ছে আমার নেতা, ঠিক কিনা? শুধু রোডের হাসে হাসে এই কল্লা শরীফ লাগা রাখছে, কল্লা ও দুগা তিনগার মাথার নিচে 13 14 সবুজ সাগুরিয়া সাইফুল্লাহ রিয়া সে গতম এই রাজা বাচ্চারা আল্লাহকে হাল তো হিস্সু মিনহু রিকজা। আল্লাহ কি স্টাইলে কয়, ও নবী নোট অফ ইন্টারগেশনটি এই রাজা বাদশারাতে উতিরিছে কবর কো হেতে সেলুট আসেনি বস কালাইতে আছে। সিরিয়ার একটারে তো হচ্ছে না বসর আল আসাজ্জারে কত খারাপ 54টা বছর মানুষের কষ্ট দিচ্ছে এই ফলা। অন হেতের বা আর হেতের মূর্তির মানছে মানে আগে টয়লেট বানায় হ্যাঁ সাপ এতদিন শিখো বাংলাদেশ সিরিয়া হয়ে যাব। অন সিরিয়া বাংলাদেশ হয়ে গেছে। কি হয়ে গেছে? হজরত সিরিয়া আল্লাহ বাংলাদেশের মতো হয়ে গেছে। ঘুমাইনি কথা কও, ঘুমাইনি আফসোস করবে তারা রাজত্ব নিয়ে। আল্লাহ কইব মনু তুই যাবি রে, তুই মাস্টার ডিগ্রি পাস করে চাকরি হাওয়ানো স্টাবলিশ হওয়ানো, কেউ বিয়ে দিতে চায় না। 30 বার আত্মহত্যা করতে গেছিল না? আল্লাহ গেছিলাম বান্দির ফুট, তোরে আমি আত্মহত্যা থেকে বাঁচাইয়া এমন এস্টাবলিশ করছে তাম পৃথিবীর ক্ষমতা তোরে আমি দিছি। ঘটনা কি? তুই আমি মাওলারে মানলি না, হেয়ার আফটারকে ফেল করলি না, মহাগ্রন্থ আল কোরআনকে মানলি না, তুই আমার কোটি কোটি আমার মুসলিম মিল্লা আমার স্নেহাস্পদ দেখে মতে মোহাম্মদীকে তুই হত্যা করছ। অন আফসোস করস কা? এই ফেরেশতারা ধর তারে মার সাইজ কর। আফসোস করবে তখন মনের দুঃখে হাসর মারতে কইব ইয়া লাইতানি কুনতু তুরাবা। এই ফাই ওয়া দাস্ত একদম তুলি কনা দুলাবালু কে কয়? আল্লাহ। আকুম আই জাননে মারি আর ফিকা ফ্লো কে কয়? আল্লাহ। আতালে একশত কা তোর কি টনসিলের বেড়া না বাতের বেড়া এমনে কে কয়? আল্লাহ। আর জোরে আল্লাহ। লিল্লাহি তাকবীর। দুই নম্বর আফসোস কইবার আগে একখান হাদিস কই নবীজি যেটা কইছে তেলাওয়াত করছিলাম ওইলা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خاف أدلج ومن أدلج بلغ المنزلة ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة। নবীজি বলেন ওই নায়েতপুরের কলেজের টুকরা রে, যে ব্যক্তি ভয় করে তার সফরের পথ দূর বহুদূর। সে সন্ধ্যেবেলা রওনা দেয়, কক্সবাজারের পথ দূর বহুদূর। পর্যটনার্থীরা সন্ধ্যেবেলা রওনা দেয়, ভোরে ভোরে পৌঁছে যায়। যে ব্যক্তি সন্ধ্যেবেলা রওনা দেয় বালাগাল মানসেলা, সে টার্গেটে পৌঁছে যায়। হাদিসটা একটা বাক্য, শেষের অংশে নবীজি এমন জিনিসটা দিয়ে দিলেন, প্রিজাইড করলেন বিশ্ববাসীকে। এত সুন্দর কথা আমার নবীজির মতো কথা আর কেউ বলতে পারে না। নবীজি বলেন দুনিয়ার মানুষেরা রে, আল্লাহ জাল্লা শাআনু আমাকে স্পেশাল 5টা পাওয়ার দিছে, যে পাওয়ার আর কোনো নবীকে দেয় নাই। উতি তুবি জাওয়ামিল কালিমে, আল্লাহ আমাকে কম কথায় বেশি মায়না বুঝায়, অর্থ বুঝায় এমন কথা বলার শক্তি আল্লাহ আমাকে দান করেছে। হাদিসটার শেষাংশে বলা আছে আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। আল্লাহ জাল্লা শাআনু তোমাদের জন্য শ্যামবাগ মার্কেট থেকে একটা জিনিস ক্রয় করে রেখেছেন। প্রস্তুত কারক আল্লাহ, ক্রয় করনেওয়ালা আল্লাহ, বিক্রেতাও আল্লাহ, হাদিয়াটা দান করনেওয়ালাও আল্লাহ।
ভাষার স্টাইল আর কি। সে মহামূল্যবান জিনিসের নাম জান্নাত, জান্নাত, জান্নাত। এই জান্নাত পেতে হলে সকাল সন্ধ্যা সন্ধ্যা রওনা দিতে হয়, সন্ধ্যার সাঁঝের বেলা রওনা দিতে হয়। তাহলে ভোর হওয়ার আগে আগে টার্গেটে পৌঁছিয়া যাবেন। দিনের বেলা গাড়ি টানতে পারবেন না, অটো সিএনজি সহ রাস্তা বিজি হয়ে যাবে। চলবেন, চালাবেন এই দুনিয়ায়, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কন্ট্রাক্টদারি যা করার করবেন এখানে। তবে চোখে লুকিং গ্লাস লাগিয়ে রাখবেন আখেরাতে। অটোওয়ালা যেভাবে 30 কিলো স্পিডে অটো চালায়, নজর থাকে তার 2 কিলো দূরে। হুন্ডাওয়ালার ইয়াদে 80 মাইলে হুন্ডা চালায়, নজর থাকে তার 5 কিলোমিটার দূরে। বিমানের পাইলট বিমান চালায় 1000 মাইল স্পিডে, নজর থাকে তার জিদ্দা বিমানবন্দরের দিকে 6000 কিলোমিটার দূরে। আপনি চলবেন, চালাবেন এই দুনিয়ায়, আপনার চোখে নূরের চশমা লাগাইয়া দিয়া দেখবেন আপনি আখেরাতের দিকে। নবীজি সেই কথাটাই বুঝেছে আমার উম্মত। মান খাফা আদলাজা ওয়া মান আদলাজা বালাগাল মানসালা আলা ইন্না সিলাতাল্লাহিল গালিয়া আলা ইন্না সিলাতাল্লাহিল জান্নাহ। সে মহামূল্যবান জিনিসের নাম জান্নাত, জান্নাত, জান্নাত। আমরা পাবো ইনশাআল্লাহ। আমাদের রব আমাদেরকে দাওয়াত দিয়ে রেখেছেন। কি বলছে? নুজুলাম মিন গফুরির রহিম। ক্ষমাশীল দয়ালু আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারির সাদর সম্ভাষণ দেয়া। শানবাগ কমিউনিটি সেন্টার চলে আসুন, 100 সিট, 100 প্যাসেঞ্জার। আল্লাহ আমাদেরকে দাওয়াত দিছে। আমরা যারা মুমিন হয়েছি, আল্লাহকে মিশে কথা কয়নি, খানার টান হইব নি। মাগো আয়াতিটা পড়লে আল্লাহর প্রতি আমার এত ভালোবাসা তৈরি হয়, নিজে নিজে কান্দি, আল্লাহ কেমনে আপনি আমার খানা হাতে তো উড়াইবেন? বিনা দাওয়াতে গেলেও তো উড়ায় না। আপনি আমার দাওয়াত দিছেন, নজরুল মানে দাওয়াত দেওয়া, মেহমানদারি। প্রত্যেক শুক্রবারে আল্লাহ নিজে রাঁধি খাওয়াইব। প্রত্যেক শুক্রবারে আল্লাহ কি করবো? মেহমানদারি করি, আল্লাহ নিজে রাঁধি খাওয়াইব। একটা খানা শুক্রবার একটা স্পেশাল, 70 রকমের সুগ্রাম, 70 রকমের স্বাদ, আলাদা আলাদা। কবরস্থান কে ওই অজ্ঞা বেটা সুন্দর করেছে, ওয়ান আল্লাহ কইছে, খুব মহব্বতে কইছে, আল্লাহরে মনে যেন সে ধরি আল্লাহরে কলজের লগে লাগাই কইছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব সুন্দর করে কইছে লোকটা। তুই কিল্লা এসত কালা সব ফিটি কর, ফিটি কর, 1 মিনিট ফিটি কর। রেডি? আতে সামনে আতে, আতখল রান্না সিবাত আতখল। রেডি? রেডি? ফাঁসের তালে মার, গাড়ির মধ্যে মার, আবার আতখল। রেডি? আর সভাপতি রশিদের মার। রেডি? মার। তুই বই থেকে তিনি আইসব, তোরে বলছি না তোর সিট জিয়ানো বইসব 20,000 টাকা পড়ছে আমাদের খরচ। কে কইছে এগুলো? কাজ আছে কা? আল্লাহ নিজে দাওয়াত দিছে, কোনোদিন মিশা কথা কয়নি। কত মহব্বত করে আল্লাহ বলতেছে, বান্দা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারে? করে বান্দা আমার কথা তো আর কার কথারই সত্য। সুবহানাল্লাহ। আরো একটা আয়াতে কয় আল্লাহরে চিনল না। আল্লাহ নবীজিরে কয়, নবীও ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। তারা আমি আল্লাহর ইজ্জত ছিল না। 1000 কোটি মানুষের গ্রহে মাত্র 100 কোটি মানুষ মোমেন, আর 900 কোটি মানুষ আমার রবের ফাত্তাই দিল না, চিনতে রাজি এন। আল্লাহ এভাবে কয় আর কি নবীজিরে, এমনি বেলুজুর আপনি কি দেখছেন নি? কথার কথা আর কি। হ্যাঁ, ও আমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, চিনল না তারা আমি আল্লাহর ইজ্জত। আরো একটা আয়াত কয়, খুব মজা লাগে আয়াতগুলো, যে কি স্টাইল। ওয়াখালাকনাল ইনসানা মিন নুতফা
ফাইজা হুয়া খাসিমু মুবিন। ও নবী, এ জো বাইডেনারে আয় বিদ্যুতি বানাইছি হাতের বার স্প্রামের ভিতরে যখন বীর্যটা ফাপ করে মারছে 40 কোটি শুক্রাণু বার হয়েছে লিঙ্গ দিয়ে। একটা শুক্রাণু আমি কাজে লাগাইছি, লাগাই আমি তারে বানাইছি। আত্মহত্যা করতে গেছে 30 বেড়াতে, আয় বাঁচাইছি ফেরস্তা দিয়ে বাঁচাই। আয় হাতের কি লেগো ক্ষমতা দিলাম গো, হাতে আল্লাহকে মার্কেটিং করে সুস্পষ্ট তর্ক করে আল্লাহকে। ও কি এর আল্লাহ, কো আল্লাহ, কি এর মোহাম্মদ, কি এর আকামতের দিন, কি এর ইসলাম। ও আল্লাহ আয়াতের ঢং দেখছে কেমনে, ফাইজা হুয়া ফায়তা টিভিয়া যদি ধরি অতঃপর ধর এমনি কোদের এদিকে যান না, আমি বলছি কেন এদিকে যাই বেল্লাই, আমি তো অনেক সময় ওডন লাগে এদিকে আরো কোথাও পিছিয়ে যান না পয়সা সসম্মানে পিছিয়ে যান, এমনি খাড়াই চাই আর কি উঠানের কিনার দিই। আহা বোন হাতেরা ইটালি হাঁটাইছিলাম, হাতে অন মোড়া হয়েছে মোড়া, হাতে অন বিয়ে করতে হারে কে কয়, কে কয় বড় বই, কে কয় তার বাপের এ শানবাগ জমি কত হাইছি মার্কেট বেশি দিছি, 80,000 টাকার নেকলেস বেশি দিছি এ গোলামের কুতুরগারে, আর হাতে ফিলিপাইনি বিয়ে করে। আয়াতের ডকটা কেমন, ও খালাকনাল ইনসানা মিন নুতফা ফাইজা হুয়া খাসিমুম। আমি তারে নুতফাতি বানাইছি, নুতফা। হেতে আমি রবের সাথে আমারে বিশ্বাস করবার বেলায় হেতে অন মার্কেটিং করে গান, এতে নাই পাগলা হাড়া আলামু পাগলা কে কয়, আরো মহব্বতে কে কয়, তোর রাজত্বগিরি, এমপিগিরি, প্রধানমন্ত্রীগিরি, তোর হলদান অতিথি বাউস মেহমান বসকা লাইব বসকায়, ঠিক কিনা? আফসোস করিব, ইয়া লাইতানি কুনতু তুরাবা। এ লাইতানি দি 9টা আয়াত। বাবা রাজা বাদশার আফসোস করিব, আল্লাহ রাজা না হইতাম, যদি তোমার মুত্তাকি বান্দা হইতাম আজকে আমি জান্নাতে যাইতাম। নিজে কয় আল্লাহ, আমি যদি আব্দুর রশিদ ভাই মেম্বার সাহেবের যদি কয়, রশিদ ভাই আমি আমার মাদ্রাসার ফাজলের ছাত্রী একজন পাইছি, মাইয়াকে 1 মাসে বিধব হয়ে গেছে, আমি বিয়ে করাইব, আপনি রেডি হয়ে আইয়েন, মোরা না এত 1000 টাকা আনেন, অসুবিধা নাই। ভাই বিশ্বাস করবো নি, করব, জানে যে আফসারি ভাই মিথ্যা কথা বলে না। আল্লাহ নিজে তোরে মুক্তারির প্রস্তাব দিছে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে হুরিনের সাথে বিয়ে পড়াবো। জাওয়াজনা জামামতা কাল্লামে সিগা ফেলটার ফাইল আল্লাহ ডাইরেক্ট, আল্লাহ কো আফসারি বিয়ে আই পড়াইও। নবীজি উড়িয়ে কয় 12,500 নাই ওরি, ক হাজার 12,500 এর সাথে আল্লাহ বিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ কো বান্দা তোর যদি বিশ্বাস না হয় তুই সূরা আর রহমানের ভিডিওটা দেখ, তোর নাইয়রিটা কোথায় আছে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতের ব্রাইডাল চেম্বারে বাসর করি তারা রেডি আছে, আমি আল্লাহ তোর সাথে বিয়ে করাবো। আল্লাহ আল্লাহ শানু তোরে তোর মতো করে বুঝাইতে আছে, বান্দা তোরে না তোরে হেতি 9টা বদখাচ্ছত আছে মানবের এই চরিত্র, আর জান্নাতি হুরগুলার এই গুণটা নাই। 4টা জায়গায় গেছাং রেট অফারটা দিছে আল্লাহ, কয় জায়গায়, আজওয়াজুম মুতাহহারা, পুত পবিত্র মহিলা। দুনিয়ার মহিলাদের 9টি ত্রুটি আছে, জান্নাতি মহিলারা এই 9টা ত্রুটি থেকে পুত পবিত্র। এই জন্য মুতাহহারাতুনের সিফাত আল্লাহ, আজওয়াজুনের সিফাত আল্লাহ মুতাহহারা নিয়ে এসেছে। মুতাহহারাতুন মিনাল আরাক ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাতে ওয়াল হাইজ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউতি ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলারা থুতু থেকে, কাশ থেকে, ঘাম থেকে, শ্লেষ্মা থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, নেফাস থেকে, হায়েজ থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, এই 9টা জিনিস থেকে তারা পুত পবিত্র। কে কয়? দেয়াচ্ছা মাহবুদের 8টা খুলি দেয়াচ্ছা, এরা আর কলজাটা ঠান্ডা কর। কে কয়? আহ এরকম একটা মহব্বতের আল্লাহ পাইবিনি তোরা।
له بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خاف أدلج ومن أدلج بلغ المنزلة ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা মানব কল্যাণ ফাউন্ডেশন এনায়েতপুর গাজীরহাট সেনবাগ নোয়াখালী কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সঞ্চালক বিশেষ অতিথিবৃন্দ বিশেষ মুফাসসির পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজা? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, প্রোগ্রামটা যেহেতু বাদে মাগরিব তারা পোস্টারে লিখছে কিনা, পাবলিসিটিতে বলছে কিনা, ঘোষণা পাবলিসিটি দিছে তো বাদে মাগরিব দিছে, মাশাআল্লাহ। তো অল্প কিছু কথা রাখবো, আলোচ্য বিষয়ে আজকে কথা বলবো আফসোস নিয়ে, এলাস সায়েন্স, ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে কথা বলবো। আফসোস বোঝেননি? আপনারা জীবনে অনেক সময় আফসোস করছেন না? আক্ষেপ, আফসোস, হুতাশন। এরা এরপর মাদ্রাসায় পড়ছেন, দাখেল বা প্রাইমারি স্কুলে পড়ছেন, ওডমাইয়া সুন্দর আছিল, পাইবি পাশ করি হে কোনে গেছে, আমনে ঘরে কখনো গেছেন গা মনে হরে রে আঙ্গু খেলাসের মাইয়া হিগে কোন দেশও জানি গেছে গা, যদি হিগের লগে বিয়ে হইতো, ঠিক কিনা? এরকম আফসোস লাগে না? আবার এনায়তপুর থেকে দাখিল টেস্ট দিয়েছেন একসাথে, মাইয়কদের নাম আছিল ধরেন শারমিন, আরে টেস্ট পরীক্ষা দিলাম একসাথে,
কপালে লেখা ছিল না, তোমাকে পাওয়া হলো না। এভাবে অনেক স্বপ্ন আঁকতেন তারা নিয়ে। আপনি যে তাকে নিয়ে স্বপ্ন আঁকতেন সেও জানে না, কিন্তু আপনার হৃদয়ে 40-50 বছর আফসোস, ওই মেয়েটার সাথে হয়তো বিয়ে হলে আমি হয়তো সুখী হতাম। আবার অনেকে আফসোস করে যদি গাজীরহাট একটা দোকান নিতে পারতাম, কত মানুষ বড় ব্যবসায়ী আমি হলাম না, বা ঢাকা একটা ব্যবসা দিতে পারবে, এরকম একটা আফসোস। রিয়াজ যে আফসোস করতে আছে কতক্ষণে হাতে আমেরিকা যাইব, কারণ ঠিক নেই। আবার রিয়াজ যাতে জিজ্ঞা সরো আছে রাখি দক্ষিণ পাড়া, এত চিন্তা করে রিয়াতে যে একটা হুন্ডা চালায়, আমি যদি একটা 3 লাখ হুন্ডা চালাইতাম হাঁটতাম, হাতে আফসোস করে হিরে। আবার অনেক আফসোস করে ইস যদি জনালউদ্দিন ফারুক ভাইয়ের মতো এমপি হইতে দিতাম। অনেক আফসোস করে কত মানুষ কত কলকারখানাতে যদি শিল্পপতি হইতে পারতাম। অনেক আফসোস করে এনে একটু সাইফুল্লাহ ডুবে ব্যবসা করে, কি সুন্দর একটা ঘর দিছি, সুন্দরের প্লুরাল নম্বর সুন্দর, ঠিক না? ও সুন্দর যদি একটা ঘর দিতে পারতাম। এইভাবে কত সেক্টরে আফসোস মানুষ করে। কেউ আফসোস করে যদি ডক্টর ইউনূস সাহেবের মতো নোবেল প্রাইজ পাইতাম, তামাম জগতে সুনাম সুখ্যাতি আমার হতো, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান হইতে পারতাম। অনেক আফসোস করে আফসারি ভাইয়ের মতো যদি একটা বক্তা হইতে পারতাম। অনেক আফসোস করে যদি খানায় কাবার ইমাম হইতে পারতাম। অনেক আফসোস করে যদি আমি ভ্যাবো বা স্যামসাং কোম্পানির আবিষ্কারক হইতে পারতাম। এইভাবে মানুষের মনে এই দুনিয়াতে অনেক স্বপ্ন থাকে কিনা? হ্যাঁ, আল্লাহ এগুলো স্বপ্নগুলো দিয়ে আফসোস দিয়ে ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স আল্লাহ লিখেছেন মহাগ্রন্থ আল কোরআনে। কত সায়েন্স শুনলেন, মেডিকেল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স, কত সায়েন্স পড়লেন। এখন আজকে নতুন এক সায়েন্স আবিষ্কার করলাম, এলাস সায়েন্স। কি সায়েন্স? একটু পিক আপ লইও ভাই, বইটাইও না, পিক আপ দিও। কি সায়েন্স? এলাস সায়েন্স। আফসোস বিজ্ঞান। আমি কোরআনের একদিন ফোন করলাম, মনে আসত্তি আফসারি সাহেব আসিবালা, বললাম তোর কাছে তো কত মাল আছে রে, আচ্ছা আফসোস নিয়ে তুই কিছু কইসত্তি। এতে আর কইছি 9টা আমি আফসোস লই কইছি। সুবহানাল্লাহ নাই না, মানব কন্ডলানের টিয়া খাইছি, আমি ভাত খাইছি। সুবহানাল্লাহ কোনটা কামি আনছি, কেমন তুমি শুধু রানের ভিতরে হাত করি এমনি। তোমার আয় তো কইছে কি এই কেলাসান সাজাইতে বেড়ার 9 দিনে 4-5 লাখ টাকা তারা খরচ করছে। তুমি সেই ক্লাসের ছাত্র আল কোরআন ইউনিভার্সিটি, তুমি যে জায়গানে বসছো এই জায়গার খরচ জন প্রতি 20,000 টাকা। স্টাডি করে পড়ান বুঝি নিবা, 50 মিনিট আলোচনা করবো, তুমি পড়ান বুঝি নিবা, আমার লগে রিসিভ করবা, কথা কইবা। রেডি? কয়খানা আয়াত? 9টা। জোরে কয় না? 9টা। এই 9টা আয়াতের কথা বলেই ওয়াজ আমার শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখান, মারি দেখো এক নয়। কেন আমি কোন সিটিং বাজি করে বলছি না, স্লো করে বলছি না, এই হলো অবস্থা রে। ক্যামেরার সামনে সবাই দিলে ইজ্জত শেষ, বই থাক ওই হে হো লাগারে আজ দায়িত্ব হয়ে হাতে খালি বাসি হুয়ে সময়ে পাইবি তোরা 50 মিনিট কাবজাব করলে তো লস। ওই আমি সময় লিয়ে রেখছি 5টা 50, 6টা 50 আমি শেষ। এ ফোলাটা তো এটা লইয়ালা স্যার, বাসিটা লইয়ালা, ফোলাটা তো মানুষের জাতের ভিতরে পড়ে না। কথা না বলি এবড়া তোর শব্দ বোমা মারিয়েন না, কথা না কই এত সাবি বইয়ে দে, এত রুপি দোকা বইয়ে কথা করছে, শুধু মারছিল আওয়াজ নাই। এই 11 মিনিট আপনারা খাইছেন।
আমার কিছু করার নেই। দেখবেন যে 6:50 আমি নেই, ফাপ করে গেছি গাড়ি স্টার্টে। বসেন, যাতে এই 1 ঘন্টার ভিতরে 100 ঘন্টার মেডিসিন যাতে দিতে পারি। আমিন। কি বিষয় ওয়াজ করব? আফসোস। মারহাবা। কি নিয়ে? আফসোস। কোরআনে এরকম কয়টা আয়াত আছে? হেতের কাছে আপনি যে কোনো কাস্টমার সাজে যে কোনো এই জিনিসের লাই যাইবেন, হেতে আপনারা বস্তা ভরে দিব। সুবহানাল্লাহ নাই? এই জন্য হেতের নাম কারিম। হেতের নাম কারিম। শব্দের অর্থ কি? সম্মানী। কি? একটু পিক আপ দিও। বারবার বলছি না ফোন দিয়ে ফোলাটা থেকে বাসিটা লও, এই ফোলাটা মানুষের যত্ন। আমি বলছি না আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করিও না, এই ফোলা থেকে বাসি লইয়ে লও। এখন প্রোগ্রাম তোমার নেতাগিরি করবার আমার সুযোগ নেই, প্রোগ্রাম আল্লাহ কন্ট্রোল করব। শেষ। ঠিক আছে নি? তোমরা সব বসো, কোনো কথা নাই। আল্লাহর রহমতের ফেরেশতা এই প্রোগ্রাম কন্ট্রোল করবে, দায়িত্ব আল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করছি, এটার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তোর লোক ডাকতে কইছিনি, লোক এতদিন মাইকে হুঁয়েছি তো না। প্যান্ডেল খোলন লাগবে ইনশাআল্লাহ। আমিন ক। আমিন। কি দরকার মানুষ বলানে? আল্লাহর পক্ষ থেকে প্যান্ডেল ওভার হবে ইনশাআল্লাহ। এত তো আল্লাহর দর, পাবলিকের দরার টাইম আছে নি বেটা? দরকার আল্লাহ ফেরেশতা দিয়ে পুরে দিবে আমাদের মা। ঠিক নি? চুপচাপ বসে কিছু কথা শুনে যাও, জীবন চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন এন্দি লেখা ইন্নাহু লাকুরআনুন কারীম। নিশ্চয় এটা কি? সম্মানিত গ্রন্থ। এই কারিম অর্থ হারা জিন্দিগি হচ্ছে সম্মানিত। কারুমাই একরুম থেকে পাড়াইল নিরজনে এসফাইল মোবাইল লাগা। কারিম মানে সম্মানিত। হুদার শাব্দিক অর্থ সম্মান্য। শাব্দিক অর্থ হলো মদ। মদদি আঙ্গুর। আরব দেশও যেটা মদ খাই একটা লুঙ্গি সহ দিয়ে এলায়, ব্যাগ দিয়ে এলায়। আগে বাংলাদেশও দেখবি মদ খাই, বক্সগঞ্জ ইয়ানো দেখবি রাখছে এতে লুঙ্গি খুলি এলায়, লুঙ্গি দিয়ে এলায়। পৃথিবীবাসীর লুঙ্গি দিয়ে এলাক। আমার আর লুঙ্গির দরকার নেই, আমি সোনার বাংলা দেয় আনি। পল্লী বিদ্যুতের ফিলার হাতে খাড়ায় মতি দে, তুই কে রি? ওহো গোসামো বেটা, আমিও তো গ্রামে বহুত কিছু। ঠিক না? এ মদদিরে আরবিতে কারিম কর। তো মদদিরে কারিম করলে কোরআনের কিনলে কারিম করব। এই কোরআনের কাছে আপনি যে কোনো ইনফরমেশনের জন্য হাত বাড়াবেন, এমন দেওয়া দেবে আপনাকে, আপনি বস্তা ফুরাই বস্তা শিলে কুলেবেন না, শুধু দিতেই থাকবে। এই জন্য তার নাম কোরআনে কারিম। আরো জোরে, আরো জোরে। কারিম কারিম নাম হুঞ্চ, শাব্দিক অর্থ আর হুঞ্চ তিয়াজ্জা আজ্জা কই দিছি হাতের, এই জন্য কারিম বলে। আমি সুফে হাতের কইলাম আসলে কিতা সেইতে আফসোসলে কিছু কম। এবার আমি মহাগ্রন্থ আল কোরআন ঘেটে ঘুটে স্পর্শ নিয়ে 9টা আয়াত পাইলাম, তো সে আফসোস লয়ে কথা বলছি, আলাইতানিদি বলছি। সুবহানাল্লাহ। মানুষ হাসর মাঠে 9টা জিনিস নিয়ে আফসোস করবে। কয়টা? 9টা। পৃথিবীর কত কত সম্পদ আছে, এগুলো সব বাদ দিয়ে সে 9টা জিনিস নিয়ে আফসোস করবে। কে? আল্লামা হযরত জো বাইডেন হাদাহুল্লাহ আও গাদিবাহুল্লাহু তাআলা। আল্লামা ভ্লাদিমির পুতিন হাদাহুল্লাহ আও গাদাবাহুল্লাহ তাআলা। এইভাবে বহুত সোনার চাঁদেরা, বিজ্ঞানীরা 9টা জিনিস নিয়ে আফসোস করবে। আসুন আমরা দেখি সেই ব্যাপারগুলো কি কি। শুনবেন? শুনবেন? 1 নম্বর হচ্ছে তারা রাজত্ব নিয়ে আফসোস করবে। মহাগ্রন্থ আল কোরআন কথা বলছে কোরআনের ভাষায়, ইন্না আনজারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমি তোমাদেরকে সমাগত আযাবের ভয় দেখাচ্ছি।
এ ভয়, দ্যাট মিনস হাসর মাঠ, জাহান্নাম, দোজখ। সেদিন এই হাসর মাঠে প্রত্যেক ব্যক্তি যা যা আমল করেছে সব সে দেখতে পাবে হাতের নাগালেই। ওয়াকুলুল কাফিরু, কাফেররা বলবে, ইয়া লাইতানি, আমল দেখিয়া, রেজাল্ট শিট দেখিয়া, হায় আফসোস আমার জন্য, কুনতু তুরাবা, আজকে যদি আমি মাটি হয়ে যাইতাম। রাজত্ব নিয়ে আফসোস করবো, আল্লাহ রাজা বাদশাহ কি লাভ। এই যে সরোয়ার সাইফুল্লাহ যারা মাহফিলটি করছে, আমি যদি এরকম কোরআনের আয়োজন করতাম, কোরআনের ছাত্র হইতাম, মুমিন হইতাম, আমি গেইনার হইতাম, তাম পৃথিবীর রাজা হইলাম, আমি পৃথিবী কন্ট্রোল করছি। কি দরকার ছিল আমি রাজা হওয়ার? ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি আজকে মাটি হয়ে যাও না তো বালা। ওয়াও টু মি ইফ আই ওয়ার ডাস্ট, আমি যদি আজকে মাটি হইতাম। সোনার চাঁদেরা, বড় বড় নেতারা মাটি হইতেছে। সূরা মরিয়মে আল্লাহ সুন্দর একখান কথা কইছে, হাল তুহিসসু মিনহুম রিকজা। নবী, কত বড় রাজা বাদশা বুদ্ধি যাবি, হেতের যে সেলুট মারতো, হেতে এনায়তপুর আইলে, এনায়তপুর আলেম মাদ্রাসা, তারপরে সেনবাগ ডিগ্রি কলেজের হেতের বেগুঞ্জে সেলুট মারতো, টোল তাবলা ফিড়ি, স্কুল কলেজের মাইয়ারা, হোলারা, স্কাউট, আরো কত ফিসে স্কাউট দিয়ে যেভাবে এনে দিত। হলদার নথি থেকে বর্ণন করো। হ্যাঁ, আমরা তো ক্ষমতা তাইবার আগে কল্লা লটকানি শুরু করে দিছি, ঠিক কিনা? আর শুধু তফসিলের দিকে সাহায্য দিচ্ছে, তফসিলের দিকে যে ইচ্ছা রোজাদারে মসজিদের মাইকের দিকে কান লাগাইতে হয়, আসর হওয়ার কতক্ষণ আজান দিব। হ্যাঁ, তফসিলের দিকে সাহায্য দিচ্ছে। নির্বাচনটা হইলে একসাথে ইফতার এবং সেহারি খাইব, কিনলে সেহারি খাইব একসাথে। যা করছি মনে করছি, যদি যদি শেষের সে সেহারি ন হয়, ইফতার আর সেহারি খাইবে রেডি হয়ে দিছে। কথা ঠিক কিনা?